কি আর কিছু আনো নাই মানে? তুমি যখন বিদেশ যাও তখন আমি তোমাকে কি বলছিলাম? বলেছিলাম না আসার সময় একটা নেকলেস নিয়ে আসতে? নেকলেস না নিয়ে এসে আমার জন্য শাড়ি নিয়ে আসছো। আমার কি বাড়িতে শাড়ি নাই? নাও তোমার শাড়ি, এই শাড়ি আমার লাগবে না। না ভাইয়া, তুমি এটা কি ফোন আনছো? তোমাকে না আমি আইফোন আনতে বলছিলাম। এখন কি কেউ এগুলো ফোন দিয়ে টিকটক করে? টিকটক বানানোর জন্য একটা আইফোন লাগে। তোমার আমি বলছিলাম একটা আইফোনের কথা, তুমি একটা কি ভাঙাচোরা ফোন নিয়ে আইছো? ধরো তোমার এই ভাঙাচোরা ফোন, আমার এই ভাঙাচোরা ফোন আর লাগবো না। ভাবি যে কেমন না, নিজে না কাজ করে আমারে দিয়ে কাজ করাইতাছে, আর সে শুধু পাড়ায় পাড়ায় ঘুরতাছে। আরে ভাইয়া, তুমি বিদেশ থেকে চলে আসছো? হ্যাঁ রে বোন, আমি চলে এসেছি। বাবা বাবা দেখো কি আসছে। রে মা, কে আইছে? আরে জীবন। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা, অসময় তুমি আসলা আমার না জানায়া? আর জানাই আসতা, আমি এয়ারপোর্ট যাইতাম তোমার আনতে। আরে বাবা আর বলো না, আমি যে অফিসে চাকরি করতাম ওই অফিস হঠাৎ করে ছুটি দিয়ে দিছে। অফিস খুলতে খুলতে আরো প্রায় মাসখানেকের মতো লাগবে, তাই আমার হঠাৎ করে আসা পড়ছে, কাউকে জানাই আসতে পারিনি। বাবা তুমি আবার কবে যাইবা? দেশে এসে এখনো ঘরে ঢুকতে পারিনি। বাবা এখন এই কথা বলতেছে। ভাইয়া তোমাকে যে আমি একটা আইফোন পাঠিয়ে দিতে বলছিলাম, তুমি কি সেই ফোনটা নিয়ে আসছো? হ্যাঁ রে বোন, তুমি তো আমাকে একটা ফোন পাঠানোর কথা বলছিলা। তখন বাংলাদেশে কেউ আসেনি, তাই আমি কারো মাধ্যমে পাঠাতে পারিনি। তবে আমি আসার সময় তোর জন্য একটা ফোন নিয়ে এসেছি, এই যে নে। কই দেখি তো ভাইয়া কি ফোন নিয়ে আইছে। আল্লাহ, এটা তো দেখি আইফোন না। ভাইয়া তুমি এটা কি ফোন আনছো? তোমাকে না আমি আইফোন আনতে বলছিলাম। এখন কি কেউ এগুলো ফোন দিয়ে টিকটক করে? টিকটক বানানোর জন্য একটা আইফোন লাগে। তোমার আমি বলছিলাম একটা আইফোনের কথা, তুমি একটা কি ভাঙাচোরা ফোন নিয়ে আইছো? ধরো তোমার এই ভাঙাচোরা ফোন, আমার এই ভাঙাচোরা ফোন আর লাগবো না। সামান্য একটা ফোনের জন্য ছোট বোনটা আমার সাথে এরকম ব্যবহার করলো। বাবা সবাই তো দেখতেছি, কিন্তু তোমার বৌমাকে তো দেখতে পারতেছি না, ও কোথায় গেছে? ও বাবা, বৌমা তো একটু পাশের বাড়িতে গেছে, একটু পরে মনে হয় আইসা পড়বো। ওই যে বাবা দেখো, বৌমা আসতেছে। আরে জীবন, তুমি তুমি কখন আসলা? আরে বলো না, এই তো একটু আগে আসলাম। এসে তোমাকে খুঁজতেছি, সবাইকে পাইলাম কিন্তু তোমাকে পাইলাম না। আরে আর বলো না, পাশের বাসার ভাবির সাথে দেখা করতে গেছিলাম। ও আচ্ছা, দাঁড়াও। তানজিলা, এই যে নাও, তোমার জন্য বিদেশ থেকে আসার সময় একটা শাড়ি নিয়ে আইছিলাম। আর এই যে বাবা, তোমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আইছে। ও বাবা, কি দরকার ছিল পাঞ্জাবি আনার? পাঞ্জাবির কালারটা তো ভালোই আছে। কি গো, তোমার কি শাড়িটা পছন্দ হয় নাই? আরে তুমি আমার জন্য এটা কি নিয়ে আসছো? শাড়ি? আমার কি শাড়ি নেই? আচ্ছা বুঝলাম, শাড়ি নিয়ে আসছো, শাড়ির সাথে আর কি নিয়ে আসছো? আরে বললাম না, হঠাৎ করে অফিসটা বন্ধ হয়ে গেছে, তাই কারোর জন্য আর বেশি কিছু আনতে পারি নাই। কি আর কিছু আনো নাই মানে? তুমি যখন বিদেশ যাও তখন আমি তোমাকে কি বলছিলাম? বলেছিলাম না আসার সময় একটা নেকলেস নিয়ে আসতে? নেকলেস না নিয়ে এসে আমার জন্য শাড়ি নিয়ে আসছো। আমার কি বাড়িতে শাড়ি নাই? নাও তোমার শাড়ি, এই শাড়ি আমার লাগবে না। আনতে বলছিলাম নেকলেস, নিয়ে আসছে শাড়ি। তাড়াতাড়ি ঘরে আসো, খাবার দিতেছি। হায় রে প্রবাস জীবন, প্রবাসে এত কষ্ট করে এসে পরিবারের কাছেও একটুও ভালোবাসা পাইলাম না। বাবা রে, বৌমার কথা মন খারাপ করিস না, বয়সটা তো কম, তাই একটু তোমার সাথে অভিমান করছে। না বাবা, আমার কোনো কষ্ট নেই। আমরা তো প্রবাসী, আর আমরা প্রবাসীরা পরিবারের সুখের জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে থাকি। বাবা রে, হঠাৎ করে তুমি ছুটিতে আসলা, আবার তুমি কবে যাইবা? বাবা, প্রবাসে না অনেক কষ্ট, আমার ওই কষ্টের কাজ আর ভাল লাগে না, তাই আসার সময় সিদ্ধান্ত নিয়ে আইছি দেশে একটা ব্যবসা দেব। কি বলতেছো বাবা? সবে মাত্র নিয়ত করলাম এই বাড়িটা ভেঙে দুতলা করবো, তুমি এখন কিনা বলতেছো এই জমানো টাকা দিয়ে ব্যবসা করবা? কি বলতেছো বাবা? আমি যে টাকা পাঠাইছি সেই টাকা দিয়ে তো বাড়ি হয়ে যাওয়ার কথা। বাবা রে, কিছুদিন আগে তোর বোনের যে বিয়ে দিলাম, তার পিছে 5 লাখ টাকা খরচ হয়ে গেছে। তারপর তোমার বোন জামাই সরকারি চাকরি লইতে গিয়া সেখানেও 10-12 লাখ টাকা খরচ গেছে। তাছাড়া সোয়ানার স্কুল খরচ, আমার ওষুধ বাবদ, ডাক্তারের চিকিৎসা মিলিয়া 20 থেকে 25 লাখ টাকা খরচ গেছে। তাছাড়া তুমি যখন ব্যবসা করবা সেই পরিমাণ টাকা আমার কাছে নাই। বুঝলাম বাবা, সবার পিছনে খরচা করে আমার জন্য কিছু রাখলা না। আমি আর ভাবছিলাম দেশে বাবার কাছে কিছু জমানো টাকা আছে, সেই টাকা দিয়ে একটা ব্যবসা ধরবো। প্রবাসে এত কষ্ট আর আমার বাবা সহ্য হয় না, তাই ভাবছিলাম দেশে গিয়ে একটা ব্যবসা ধরবো। সেই সুখটা মনে হয় আর আমার এই কপালে সইল না।
বোন আর দুলাভাইয়ের জন্য ঠিকই টাকা খরচ করে, আর আমি একটা জিনিস আনতে বলছি ওটা আনতে পারলো না। এসব চিন্তা ভাবনা বাদ দেয়া তুমি আবার বিদেশ জন্য চিন্তা ভাবনা করো। থাক বাবা, তোমার আর কিছু বলতে হবে না। আমি এমনিতেই বুঝে ফেলাইছি আমার আবারও বিদেশ যেতে হবে, কারণ বাংলাদেশের সুখ আমার এই কপালে সইবে না। হ বাবা, তুমি আবার এটাই করো। তোমরা কি এই জায়গায় দাঁড়ায় কথাই বলবা নাকি ঘরেও যাইবা? হ্যাঁ বাবা, ঘরে চলো। আমাদের প্রবাসী জীবনটা এমনই, পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমাদের কতই না অভিনয় করতে হয়। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।